দিচ্ছি ভিডিওর মধ্যে, ঠিক আছে, কি কি করতে হবে। এনিওয়ে, তো আমরা ফার্স্টে কি শিখবো, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা শিখতে হবে। তারপরে কি করতে পারবো, আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো, আদারওয়াইজ করা সম্ভব না। তার মানে হচ্ছে কি আমাকে ফার্স্টে এই দুইটার উপর স্কিল অর্জন করতে হবে, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। মানে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনার হতে হবে প্লাস ওয়েব ডেভেলপার হতে হবে। আচ্ছা, তারপর আমাকে এগুলো হওয়ার জন্য আমাদেরকে রেগুলার যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের রেগুলার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। সপ্তাহে মিনিমাম 25 ঘন্টা 20 থেকে 25 ঘন্টা সময় দিতে হবে, যাতে কি করতে পারি আমরা অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে পারি। অথবা আমি বলছিলাম অতিরিক্ত এডিশনালি ইউটিউবে যে বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য, ঠিক আছে, যাতে করে কি আপনারা আরও মোটিভেটেড হন যে আমি এই কাজগুলো আরও ভালো করে শিখতে পারবো আর কি, মানে ইনভলভ হতে পারবো এই কাজটার মধ্যে। মনে করেন আমাদের যে বিষয়টার মধ্যে শখ আছে অনেক, মানে আমাদের হবি আছে একটা কাজের মধ্যে, ওই কাজটার মধ্যে যেটা হবে আমি আরও যেইভাবে আমার সময় না থাকলেও কি আমি সময় দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। মনে করেন একটু মজার এক্সাম্পল দিই, মনে করেন যারা প্রেম করে আর কি, প্রেম করার বিষয়টা বলি, ওখানে ব্যাপারটা যেটা হয়, মনে করেন আপনার প্রেমিকা আছে একজন অথবা প্রেমিক আছে, আপনার সময় না থাকলেও আপনি সময় বের করার চেষ্টা করবেন। এনিওয়ে, যদি এক্সপিরিয়েন্স থাকে কারো, জাস্ট বললাম আর কি ব্যাপারটা। আপনার যদি সময় নাও থাকে তাও চেষ্টা করবেন, না আমার যেহেতু সময় নাই বাট আমি চেষ্টা করি আমাদের সময়টা বের করার, না থাকলেও বের করার চেষ্টা করবে সে, কারণ তাকে দেখা করতেই হবে, তার সাথে মিট করতে হবে, ব্যাপারটা হলো এরকম। এই ধরনের যেন একটা মোটিভেশন পেয়ে যান আপনারা, এই জন্যই কি করবেন, ইউটিউবে যে বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন। এনিওয়ে, সপ্তাহে 25 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, তারপর হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে, দেন গ্রুপ করবেন, মানে হচ্ছে আচ্ছা আপনারা একটা গ্রুপ করে ফেলবেন, ঠিক আছে। মানে এখানে আপনি নতুন একজন আসছে 13 জন, কোনো একটা গ্রুপে 5 জন থাকলেও নো প্রবলেম, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো কোথায় আপলোড করবেন, গ্রুপে আপলোড করবেন, দেখাই দেবো কিভাবে আপলোড করতে হবে। তারপর হচ্ছে কি সবাই অ্যাসাইনমেন্টগুলো দেখবেন। তারপরে হচ্ছে কারণ কেউ যদি সমস্যা ফেস করে তাহলে কি সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তারপর তো আমি আসি, নো প্রবলেম। তারপর হচ্ছে কমেন্ট করার চেষ্টা করবেন, একজন একটা করলো একটা সুন্দর জিনিস অথবা ভুল হইলেও কি সমাধান করে দেবেন, যে এই যে ভুল হয়েছে আপনি দেখেন না এখানে এটা সলভ করতে পারি, এটা করলে এখানে সমস্যা আছে, এটা করলে সমাধান হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি সমাধান করার চেষ্টা করেন, অথবা কেউ যদি কোনো কিছু করে তাকে একটু মোটিভেট করার চেষ্টা করবেন, যে না ভাই সুন্দর হয়েছে, না আপু সুন্দর হয়েছে আপনারটা, এইভাবে। এতে করে যেটা হবে আমাদের গ্রুপটা কি একটু জাঁকজমক হয়ে যাবে, একটু অ্যাক্টিভ থাকবে আর কি গ্রুপটা, ঠিক আছে। আর গ্রুপে অ্যাড হওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে বাসায় যে এই যে লিঙ্কটা দেখতেছেন, ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে অবশ্যই ফেসবুকে লগ ইন করবেন ফার্স্টে। আসে নাই জুবায়ের 4G, আবার রিলোড দেই, আসার কথা ছিল। আচ্ছা, লগ ইন করতে হবে, লগ ইন করে এই লিঙ্কটা জাস্ট পেস্ট করলেই হবে, অথবা আরেকটা সিস্টেম দেখা যাচ্ছে। অনেকের কাছে ফার্স্ট একটা দুইটা ক্লাস বোরিং লাগতে পারে, ভাববে যে এত বেসিক জিনিস দেখাচ্ছে। বেসিক জিনিস দেখার কারণ হচ্ছে অনেকে আছে যে আইডিয়া অনেকের কম, তারা যাতে ধরতে পারে ব্যাপারটা, এই জন্য বেসিক থেকে দেখাবো আমি। আচ্ছা, ইন্টারনেট কানেকশনের সমস্যা, কানেক্ট করে নিচ্ছি, কানেক্ট করা ছিল না। আচ্ছা, এখন কানেক্টেড। আচ্ছা, আমি লগ ইন করতেছি, facebook.com-এ যাই, যে লগ ইন করি এখানে Wire 4G। ওকে, আচ্ছা এখন যদি আমি এখানে রিলোড দিই দেখেন চলে আসবে, হ্যাঁ আমার প্রোফাইলটা চলে আসছে। তো এখানে জাস্ট আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এখানে তো আসে নাই, লগ ইন অবস্থায় থাকলে অ্যাড এ ফ্রেন্ড লেখাটা আসবে, ঠিক আছে। আমাকে জাস্ট একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো না যায় তাহলে আরেকটা কাজ করবেন, এখান থেকে মেসেজও করা যাবে, দেখবেন মেসেজ, ঠিক আছে। আমাকে জাস্ট একটা মেসেজ করবেন, মেসেজ তো করতে পারেন আশা করি সবাই, সমস্যা নেই। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় একটা মেসেজ করবেন, ঠিক আছে। মানে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি পাঠানো তারপরেও মেসেজ করবেন, ঠিক আছে। মেসেজ করাটা ম্যান্ডেটরি। মেসেজ করলে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারেন আমি আপনাকে রিকোয়েস্ট সেন্ড করতে পারবো, ঠিক আছে। জাস্ট লিখবেন আর কি যে আমি 89 বেজের স্টুডেন্ট, আমাকে অ্যাড করেন, ঠিক আছে। বাট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাড করতে পারবো না, অবশ্যই মেসেজ করতে হবে আমাকে, ঠিক আছে। বাট মেসেজ করার পাশাপাশি কি ফ্রেন্ড রিকোয়েস্টটাও সেন্ড করবেন, ফ্রেন্ড লিস্টে না থাকলে অ্যাড করা যায় না,
গ্রুপে অ্যাড করা যায় না। ওকে, তারপর আমি আপনাদের একটা গ্রুপে অ্যাড করে দেবো, প্লাস আপনাদের লিঙ্কটাও দিয়ে দিব। ঠিক আছে, আপনাদের মেসেজের মধ্যে আমি রিপ্লাই দিয়ে গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিব, অথবা আপনারা নোটিফিকেশনও পাবেন। ঠিক আছে, গ্রুপে অ্যাড করলে নোটিফিকেশন পাওয়া যায়। ওকে, তো এটা হচ্ছে আপনাদের কাজ। অথবা আপনি মোবাইল থেকেও সার্চ দিতে পারেন, এখানে জোবায়ের হোসেন আসছে, এই যে এখানে আসছে, এখানে ক্লিক করেন, চলে আসছে, ফার্স্টে চলে আসবে। ঠিক আছে, প্রোফাইল পিকচারটা দেখে নেন, তাহলে ইজিলি ফাইন্ড করতে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে আপনাদের নেক্সট উইকের কাজ, আর কোনো কাজ নাই নেক্সট উইকে। ঠিক আছে, কি কাজ? বাসায় যেয়ে জাস্ট গ্রুপে অ্যাড হবেন, এবং গ্রুপে কিছু লিখলেন আপনার ইচ্ছা, কেমন লাগলো ফার্স্ট ক্লাস, অথবা কি কি করতে চান আপনি সফটওয়্যার থেকে, মানে আপনার যা খুশি দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আচ্ছা, লগ আউট করে দিচ্ছি। এ হচ্ছে আপনাদের বেসিক কাজকর্ম। এখন আমি আজকে ফার্স্ট ক্লাস হিসেবে কোনো কিছু দেখাবো না, বাট আমাদের কোর্সটা নিয়ে একটু আলোচনা করবো, যে আমাদের কোর্সের মধ্যে কি কি থাকবে এবং আমরা কি কি শিখবো। ওকে, আচ্ছা, এগুলো এইভাবেই থাকলো, এগুলো ডিলিট করে দিলাম, এটাও দিয়ে দিলাম। আচ্ছা, আরো কিছু কাজ আছে, সরি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা আরো কিছু গ্রুপে অ্যাড হবেন, গ্রুপ স্ল্যাশ সফটটেক আইটি, সফটটেক আইটি, এটা হচ্ছে আমাদের সফটটেক আইটির অফিসিয়াল গ্রুপ, সফটটেক আইটি, সরি গ্রুপস হবে এখানে। ঠিক আছে, এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কে যে এই গ্রুপে অ্যাড হবেন। এখানে আমাদের স্টুডেন্টরা যারা নতুন নতুন কাজ পাচ্ছে, স্টুডেন্ট যারা আমাদের যারা এখন অলরেডি বের হয়ে গেছে অথবা লাস্টের দিকে, তারা যে কাজগুলো পাচ্ছে তারা আমাদের গ্রুপে যে পোস্ট করতেছে যে আমি নতুন একটা কাজ পাইছি এই ধরনের। ঠিক আছে, আপনারা দেখবেন আর কি গ্রুপে যে, তো আপনারা এই গ্রুপে অ্যাড হবেন। এই গ্রুপে অ্যাড হলে যেটা হবে, আপনারা এক ধরনের মোটিভেশন পাবেন, না মোটিভেশনাল কিছু একটা পাবেন। ঠিক আছে, এই জন্যই কি এই গ্রুপটার মধ্যে অ্যাড হবেন। আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গ্রুপে অ্যাড হওয়ার জন্য জাস্ট আপনার এখানে ক্লিক করলে হবে, এই লিঙ্কে যে জয়েন গ্রুপ, তখন কি গ্রুপের পোস্টগুলো আপনি দেখতে পারবেন। ওকে, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, গ্রুপ লিঙ্ক। আচ্ছা, আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। আচ্ছা, এখানেই দেখি ট্রাই করে আসে কিনা, সফটটেক আইটি ফোরাম, সফটটেক আইটি ফোরাম, হ্যাঁ চলে আসছে। এই গ্রুপটার মধ্যে অ্যাড হবে, এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ। এখানে যে কারো সমস্যা শেয়ার করতে পারে, মানে যে কেউ, সফটওয়্যার স্টুডেন্ট হোক আর সফটওয়্যার বাইরে হোক, কেউ যদি কোনো সমস্যা ফেস করে, ওয়েব রিলেটেড অথবা অন্য কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো সমস্যা ফেস করে, তাহলে কি সে এখানে পোস্ট করতে পারবে। ঠিক আছে, তো এই গ্রুপে অ্যাড হবেন আপনারা বাসায় যে। ওকে, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আর হচ্ছে আমাকে একটা মেসেজ পাঠাবেন, আমি গ্রুপে অ্যাড করে দেবো। আর হচ্ছে কি এই গ্রুপগুলো তো অ্যাড হবে, ফোরাম। ওকে, আচ্ছা, এতটুকু থাকলো। আচ্ছা, রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ভিডিওটা না, ওটা আমি দিয়ে দিব আপনাদের প্যান্ডাইভে, ভিডিওটা প্যান্ডাইভে দিয়ে দিব, অথবা আমরা ক্লাসে যেগুলো প্র্যাকটিস করবো অথবা যেগুলো দেখাবো ক্লাসে, ওগুলো কি আপনাদের দিয়ে দিব। ওকে, আচ্ছা আচ্ছা, আপনার বাসায় যে ভিডিওটা মিনিমাম ফার্স্টে, যেহেতু আপনারা নতুন, যারা এক্সপার্ট, আপনি যদি মনে করেন যে আমি ভিডিও না দেখেই করতে পারবো, তাহলে কোনো সমস্যা, ভিডিও দেখার দরকার নাই। বাট যারা ভিডিও না দেখে করতে পারতেছেন না, তারা যেটা করুন, ভিডিওটা কয়েকবার দেখবেন, 2-3 বার দেখবেন ফার্স্টে, দেখে তারপর করা স্টার্ট করবেন। যারা একটু উইক, মানে কম্পিউটার রিলেটেড না, যারা একটু কম্পিউটারকে একটু ভয় পান অথবা কম্পিউটার ইউজ টু না, তারা কি ভিডিওটা কয়েকবার দেখবেন। আর সবারই উচিত মিনিমাম একবার করে দেখা বাসায় যে। ঠিক আছে, আর যারা একটু উইক, তারা কয়বার, 2-3 বার করে 4 বার করে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আমাদের কোর্স আউটলাইনটা নিয়ে একটু আলোচনা করি, যে আমরা কি কি শিখতে যাব, অথবা প্লাস কোর্স আউটলাইনের পরে আমরা কি কি শিখবো এবং কোনটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন এই দুইটা নিয়ে কি আমাদের কোর্স আউটলাইন। ওকে, তো আমি একটু বলতেছি আমরা কি কি শিখবো। আমরা কয়েকটা ল্যাঙ্গুয়েজ শিখবো, ওয়েব ল্যাঙ্গুয়েজ, যেগুলো ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়। ওকে, তো আমি আসি ফার্স্টে, যেটা শিখবো আমরা হচ্ছে কি শিখবো,
এইচটিএমএল এর মিনিংস হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিরিয়াল। একটা ছাড়া আরেকটা হবে না। আমি একটু আগে বললাম না যে একটা ক্লাস না করলে আরেকটা ক্লাস বুঝবেন না? এখনো ব্যাপারটা এরকম। আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ না শিখেন তাহলে কি আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না। একটার সাথে কি আরেকটা রিলেটেড, একটা ইউজ না করে আরেকটা ইউজ করা যায় না। ঠিক আছে, তো আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে কি এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর যেটা শিখবো সেটা হচ্ছে সিএসএস। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, তারপর যেটা শিখবো 3 নম্বর শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, নাম শুনছেন? আচ্ছা, 4 নম্বর যেটা শিখবো সেটা হচ্ছে জেকোয়েরি। জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক, মানে জাভাস্ক্রিপ্ট জেকোয়েরি একই কথা, বাট আমরা কি শিখবো তারপর জেকোয়েরি শিখবো। স্পেস দিলাম, দিয়ে 5 নম্বরে শিখবো হচ্ছে আমরা পিএইচপি। 6 নম্বরে শিখবো হচ্ছে মাইএসকিউএল, অনেকে সিকিউএলও বলে, মাইসিকিউএল। ওকে, আচ্ছা, আপনারা যারা বিবিএ করছেন অনেক ইউনিভার্সিটিতে এটা শেখায়। মাইএসকিউএল ছিল কারো? এসকিউএল ছিল কারো? ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ছিল কারো? বিবিএ করছেন যে আপনারা? আচ্ছা, আপনি করতেছেন? শেষ করছেন কে যেন? বিবিএ কমপ্লিট করছেন কে যেন? একজন বলেন বিবিএ কমপ্লিট করছেন। আপনি? আপনাদের কি ছিল না? কোন ইউনিভার্সিটি থেকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না বেসরকারিতে করলে থাকতো। এনিওয়ে, বেসরকারিতে আরো অনেকগুলো থাকে, মানে সব বেসরকারিতে থাকে না, অনেক ইউনিভার্সিটি, যেমন আমাদের ইউনিভার্সিটি ছিল আইবিটিতে। ছিলেন আইবিটি? ওখানে ছিল আইইউবিএড। হ্যাঁ, আব্দুল্লাহপুর না, অ্যাকচুয়ালি উত্তরে 10 নম্বর সেক্টর। অনেকে চিনে, এক্সটেমার অপোজিটে অনেকে চিনে, কামারপাড়াতে অনেকভাবেই চিনে। আচ্ছা, কোথায়? ও আচ্ছা, চৌরাস্তা। না, আইইউবিটি তো এখানে। আইইউবিটি তো এখানে। ও আচ্ছা, আইইউবিটি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আইইউবিটি তে বললে জানতেন আর কি, অথবা নর্থ সাউথ, অথবা আপনার আইইউবি, এই ধরনের যে ইউনিভার্সিটিগুলো আছে তারা হচ্ছে কম্পিউটার রিলেটেড কয়েকটা সাবজেক্ট দেখায়, প্রায় 3টা থেকে 4টা হবে। ঠিক আছে, কোন এই সাবজেক্টগুলো থাকে, বাট অন্যান্য ইউনিভার্সিটিতে থাকে না। যেমন উত্তর ইউনিভার্সিটিতেও থাকে না, অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোর মধ্যে থাকে না এই সাবজেক্টগুলো, বাট এইসব ইউনিভার্সিটিতে থাকে। সব ধরনের সাবজেক্ট থাকে না, শুধুমাত্র কম্পিউটার না। আমি বলি না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, এখন একটু বেশি করায়। যেমন আমি বলি আমাদের ইউনিভার্সিটি কি ছিল, অথবা আপনি যদি নর্থ সাউথে পড়েন, অথবা আইইউবিতে পড়েন এই টাইপের, অথবা এআইইউবিতে, ওখানকার আউটলাইনগুলো এরকম, মানে বিবি এর যে মেইন সাবজেক্টগুলো আছে ওগুলো তো থাকবেই, পাশাপাশি যে কম্পিউটার রিলেটেড যে সাবজেক্টগুলোর কথা বললাম এখনও থাকবে। প্রায় 3টা কম্পিউটারের কোর্স আছে, 3টা। একটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে আপনার ওখানে এখন যেটা শেখায় সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক, ভিজুয়াল প্রোগ্রাম আর কি, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং আর কি। বাট এখন এটা চেঞ্জ করে দিয়েছে, এখন শেখাচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনছেন? আচ্ছা, এখন চেঞ্জ করে দিয়েছে সি। আরেকটা যেটা শেখায় সেটা হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস। আর ডাটাবেসের ক্ষেত্রে যেটা শেখায় সেটা হচ্ছে মাইএসকিউএল। ঠিক আছে, অনেক ইউনিভার্সিটিতে অরাকলও শেখায়, সেম, ওইটাও ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, অরাকল। আগে যেটা দিয়ে কাজ করতো মানুষ সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর নাম শুনছেন? মাইক্রোসফট অ্যাক্সেস, ওই অ্যাক্সেস দিয়ে কাজ করতো ডাটাবেসে, বাট এটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। এখন সবাই যেটা ইউজ করে সেটা হচ্ছে অরাকল ইউজ করে, অথবা ওয়েবের ক্ষেত্রে যাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইট তৈরি করে, ওয়েবসাইটের ক্ষেত্রে মাইএসকিউএলটা ইউজ করে। ঠিক আছে, বাট বিভিন্ন অফিসিয়ালি অথবা অফিসের বিভিন্ন এমপ্লয়ারদের ম্যানেজ করার জন্য, এমপ্লয়ারদের ইনফরমেশন রাখার জন্য যেটা ইউজ করা হয়, সরি আমি অরেঞ্জ লিখে ফেলছি, অরাকল ইউজ করে থাকে। ঠিক আছে, এই বেসিক সাবজেক্টগুলো আছে কম্পিউটারে। আরও কিছু আছে আমি বলি, এটা তো কম্পিউটার সাবজেক্ট। মনে করেন সায়েন্সের সাবজেক্ট আছে, সায়েন্সের সাবজেক্টও আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো আছে। আরও আছে, দেখা বলতেছি আপনাদের। এটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট। ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্সের একটা না, শুধু আমাদের ইউনিভার্সিটির 4টা। আরও আছে স্ট্যাটিস্টিক্স আছে, পরিসংখ্যান। এই পরিসংখ্যান কিসের সাবজেক্ট? মূলত
আর্টসের, তাই না? আমরা ইন্টারে শিখছি। আচ্ছা, ওইটাও আছে, আরও আছে ফিলোসফি। ফিলোসফি আই থিঙ্ক বানান ভুল হয়েছে আমাদের। ফিলোসফি। আর কি কি আছে? অ্যানথ্রোপোলজি। সব ইউনিভার্সিটিতে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে আছে জাস্ট অ্যানথ্রোপোলজি। এই ধরনের সাবজেক্টগুলো আছে। এগুলা শিখলে যেটা হয়, আপনি বিবিএ করছেন ঠিকই, বাট আপনার সব দিক দিয়ে আপনি আইডিয়া নিয়ে নিলেন। আপনি বিবিএ ওকে ঠিক আছে, বিবিএ আপনি খুব ভালো পারেন, বাট আশেপাশে যে সাবজেক্টগুলো আছে যেমন কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ওই সম্পর্কে আপনি আইডিয়া পাচ্ছেন, ম্যাথ সম্পর্কে আইডিয়া পাচ্ছেন, ফিলোসফি সম্পর্কে আইডিয়া পাচ্ছেন, অ্যানথ্রোপোলজি সম্পর্কে আইডিয়া পাচ্ছেন, সাইকোলজি সম্পর্কে আইডিয়া পাচ্ছেন। সব দিক দিয়েই কি আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন, অলরাউন্ডার হয়ে যাচ্ছেন আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, বাট সব ইউনিভার্সিটিতে এই কোর্সগুলো নাই, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। বাট থাকাটা ভালো আমার মতে। প্রথম যখন ভার্সিটিতে গেলাম তখন মনে হচ্ছে যে না, এগুলো তো দরকার নেই, যে আমরা বিজনেসের স্টুডেন্ট, আমরা শুধু বিজনেসই করবো, এছাড়া আর কোনো কিছু দরকার নাই। বাট লাস্টে দেখলাম অ্যাকচুয়ালি আমাদের বাকি যেই সাবজেক্টগুলো আছে ওই সম্পর্কে আমাদের কিছু ধারণা দরকার। কারণ আমি যখন একটা অফিসে যাব, ওখানে যে শুধুমাত্র সব কিছু বিজনেস রিলেটেড এরকম না, আমাদেরকে অন্যান্য বিষয়েরও কিছু কিছু আইডিয়া থাকা দরকার। মনে করেন আমার নিচে একজন ইঞ্জিনিয়ার আছে, আমার নিচে আমি একজন অফিসের বস, মানে আমি ফুল অফিসটা ম্যানেজ করি। নর্মালি উপরের লেভেলে যারা থাকে তারা অফিসেই থাকে, নর্মালি অফিসের উচ্চ পর্যায়ে থাকে। ওকে, আমার নিচে একজন ইঞ্জিনিয়ার আছে। এখন যদি আমি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমার একেবারে বিন্দু পরিমাণ আইডিয়া নেই, তখন যেটা হবে আমার কিছুটা হলেও সমস্যা হবে তাকে বুঝতেই। বাট আমার যদি অল্প একটু আইডিয়া থাকে আমি কি ইজিলি বুঝতে পারবো ব্যাপারগুলো। এনিওয়ে, অফ টপিকে চলে গেছি। আচ্ছা দেখেন, আমরা এই 4টা শিখবো ফার্স্টে, তারপর হচ্ছে কি এই 2টা, তারপর যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আপনাদের কোর্সে চলে আসে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এখানে দেওয়া আছে না, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট দেখবো। ডেভেলপমেন্টের আগে আরও আছে, সরি, ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন আছে, ঠিক আছে। 8 নাম্বার আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস, সরি ডাবল এস হবে, এবং ওয়ার্ডপ্রেস বানানটা এইভাবেই লিখতে হয়, ঠিক আছে। ওয়ার্ড পিটা বড় হাতের, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওকে, তারপর যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। এ হচ্ছে আপনাদের আমরা যেগুলো শিখবো আর কি, আউটলাইন মানে হচ্ছে আমরা এগুলো শিখবো, এগুলো শিখবো, এগুলো শিখবো। ওকে, আচ্ছা, তারপর নাম্বার 10 আমরা ফ্রিল্যান্সিং শিখবো, ঠিক আছে। আমরা যখন কাজগুলো শিখবো, শেখা যখন শেষ হবে, অ্যাকচুয়ালি এখানে শেখা শেষের বলতে কিছু নাই, আপনি আস্তে আস্তে বুঝবেন। বাট আমরা যখন মোটামুটি এগুলো শিখে ফেলবো তখন কি করতে পারবো, আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো, ঠিক আছে। এবং মার্কেট প্লেসে কীভাবে আমরা কাজ করতে পারি, মার্কেট প্লেসের কী কী টিপস আছে, আমরা কীভাবে করতে পারি, প্রফেশনালি কীভাবে বায়ারদের সাথে কথা বলতে পারি, ঠিক আছে, অথবা বায়ার কীভাবে পেতে পারি, আমরা এই ধরনের বিষয় কি আমরা এখানে দেখব, ঠিক আছে। এই হচ্ছে কি আপনাদের কোর্স আউটলাইন, এগুলা কি আপনাদের কোর্সের মধ্যে থাকবে। এবং এটা হচ্ছে নর্মাল আউটলাইন, আমি একটা বিস্তারিত আউটলাইনও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব আজকে অথবা এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব, আপনি দেখে নিতে পারবেন যে প্রতি ক্লাসে কী কী করানো হবে। এদিক ওদিক হতে পারে, ক্লাস 1-2টা সামনে পিছিয়ে হতে পারে, বাট মেনলি কি ওগুলোই থাকবে আমাদের কোর্সে। কার কোনো কোয়েশ্চেন আছে যে ভাই এটা দেখাবেন না, এটা দেখাবেন না, এই ধরনের কিছু? HTML সম্পর্কে ধারণা আছে আগে? HTML3 তো আমরা ইউজ করি না, HTML5 ইউজ করি। HTML5 হচ্ছে লেটেস্ট ভার্সন, এটা ভার্সন জাস্ট, নাথিং এলস। HTML এর মধ্যেই থাকবে সবকিছু। এবং CSS এর নতুন একটা ভার্সন আছে, লেটেস্ট ভার্সন যেটা, সেটা হচ্ছে CSS3, মানে অনেক কিছু নতুন করে অ্যাড করছে তারা, ওইটাও দেখবো আমরা, নো প্রবলেম। তারপর এখানে আরো অনেক কিছু থাকবে, যে কোয়ারির সাথে থাকবে যে কোয়ারি ফ্রেমওয়ার্ক থাকবে, যে কোয়ারি ফ্রেমওয়ার্ক থাকবে, যে কোয়ারি প্লাগইন থাকবে, তারপরে CSS এর একটা ফ্রেমওয়ার্ক থাকবে, বুটস্ট্র্যাপ নাম শুনছেন? বুটস্ট্র্যাপ বানানটা খুবই কঠিন, বুটস্ট্র্যাপ, ঠিক আছে, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, এটাও দেখবো আমরা। আর জাভাস্ক্রিপ্টের শুধুমাত্র বেসিকটা দেখবো আমরা, বেসিক মানে জাভাস্ক্রিপ্টের ফুল দেখবো না আমরা, শুধুমাত্র কি দেখবো, বেসিক। কারণ জাভাস্ক্রিপ্টের কাজগুলো আমরা কি দিয়ে করতে পারি, যে কোয়ারি দিয়ে করতে পারি।
ইজিলি করতে পারি। এই জন্যই জাভাস্ক্রিপ্টটা আমরা ফুললি না করে jQuery দিয়ে আমরা যেই কাজটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারতাম একটু কঠিনভাবে, একটু বেশি সময় লাগতো যেটা করতে, বাট jQuery ইউজ করলে কি হবে, আমরা ওটা ইজিলি করতে পারবো। এই জন্য কি শিখবো আমরা, jQueryটা শিখবো। তারপর পিএইচপিরও মোটামুটি বেসিকটাই দেখানো হবে। মোটামুটি দেখা যাবে যে বেসিকও বলা যাবে না, বেসিক থেকে একটু বেশি দেখাবো আমি, ঠিক আছে। পিএইচপির উপর অন্যান্য ট্রেনার দিয়েছে, পিএইচপির উপরে ক্লাসটা বেশি নেই। আচ্ছা, আমরা MySQL এ দেখবো। MySQL ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, কিভাবে আমরা ডাটাবেসটা কেন দরকার এখানে, আচ্ছা আমি একটু পরে বোঝাচ্ছি তাহলে। আচ্ছা, আমরা পিএইচপি দেখবো প্লাস MySQL দেখবো, তারপর ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন দেখবো, সরি এখানে থিম কাস্টমাইজেশন দেখবো, আরেকটা হচ্ছে কি থিম ডেভেলপমেন্ট। ওকে, এখন দেখেন এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা কি এক একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওয়েব ল্যাঙ্গুয়েজ, যেগুলো ওয়েবের ক্ষেত্রে ইউজ করা হয় শুধুমাত্র, ওয়েবের বাইরে অন্য জায়গায় এগুলো ইউজ করা যায় না। এনিওয়ে অনেক অ্যাপসের মধ্যে, মোবাইল অ্যাপসের মধ্যে ইউজ করা যায়, বাট নর্মালি কি আমরা এগুলো ওয়েবসাইটের জন্য ইউজ করি। তো আমরা যখন এই চারটা ল্যাঙ্গুয়েজ শিখা শেষ করব, মানে শিখে ফেলবো, তখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। কি করতে পারবো, ডিজাইন করতে পারবো, সরি। এখন ওয়েবসাইট ডিজাইন বলতে আমরা কি বুঝি সেটা জেনে আসি। আচ্ছা, আমরা যখন facebook.com এ যাই, facebook.com এ যাওয়ার পর এখানে আমরা যাই দেখতে পাই না কেন, মানে এখানে যা দেখা যাচ্ছে, আপনি যা দেখতে পারতেছেন সবই হচ্ছে কি ডিজাইন। মনে করুন বিল্ডিংটা এখানে দাঁড়ানো আছে, আমাদের সফটওয়্যার গাইডের বিল্ডিংটা এখানে দাঁড়ানো আছে, সফটওয়্যার গাইডের যে স্ট্রাকচারটা আছে, যে কালারগুলো আছে, যে পিকচারগুলো এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কি সফটওয়্যার গাইডের ডিজাইন। এটা হচ্ছে কি সফটওয়্যার গাইডটা আমরা দেখতে পারতেছি, ডিজাইন মানে হচ্ছে কি যেটা আমরা দেখতে পাই। মনে করেন ফ্যানটা দেখা যাচ্ছে, যে ফ্যান, এই ফ্যানটা দেখা যাচ্ছে, অথবা আমরা বসে আছি সেটাও দেখা যাচ্ছে, আমাদের এক একজনের ড্রেস এক এক রকম, তাই না, কালারফুল, এক একজনের এক এক রকম, তার মানে হচ্ছে কি আমরা দেখতে পারতেছি ব্যাপারটা, তাই তো। আচ্ছা, এই দেখাটা হচ্ছে কি আমাদের ডিজাইন। এখানে ওয়েবসাইট উপরে যাই দেখতে পান না কেন, এই যে একটা লোগো, পেছনে একটা কালার আছে, এখানে লেখা আছে, এখানেও কিছু লেখা যাচ্ছে, তারপর হচ্ছে এখানে সিলেক্ট করা যাচ্ছে, এখানে ক্লিক করা যাচ্ছে, এখানেও বিভিন্ন লিঙ্ক ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে, তাই তো। এখানে আবার আরেক পেজে আসলাম, এখানেও কি একটা ডিজাইন আছে, যেখানে এর মধ্যে ইমেজ আছে, লেখা আছে, লেখাগুলো সুন্দর করে শো করতেছে, কালারফুল লেখা শো করতেছে, তাই না। এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন। অথবা আমরা যদি সফটওয়্যার গাইডের ওয়েবসাইটে যাই, সফটওয়্যার গাইডের অফিসিয়াল ওয়েবসাইট softwareguide.com, দেখেন সফটওয়্যার গাইড, দেখেন এখানে লেখা শো করতেছে, সফটওয়্যার গাইডের একটা ডিজাইন আছে যেটা আমরা দেখতে পারতেছি, তাই তো। যা দেখতে পারতেছি তাই হচ্ছে কি ওয়েব ডিজাইন, ঠিক আছে। তো আমরা যখন এই চারটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলবো, তখনই কি আমরা একটা ওয়েবসাইট, যে কোনো ধরনের এনি ওয়েবসাইট কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। কারণ হচ্ছে ওয়েবসাইট যতই হোক, যত লক্ষ লক্ষ কোটি কোটি হোক না কেন, কনসেপ্ট কি সেম। আপনি যদি কয়েকটা প্র্যাকটিস করেন, মনে করেন 4-5টা ডিজাইন আপনি তৈরি করলেন, 4-5টা ডিজাইন যদি তৈরি করেন আপনি, বাকিগুলো এমনিতেই তৈরি করতে পারবেন, কারণ হচ্ছে কনসেপ্ট সেম, ঠিক আছে। আচ্ছা, বাট এখন চিন্তা করেন ওয়েব ডিজাইনের বাইরে তাহলে ওয়েবসাইটে আর কি আছে, অ্যাকচুয়ালি কিছু আছে ওয়েব ডিজাইনের বাইরে? সবই তো দেখতে পারি, দেখা ছাড়া আর ভিতরে কি থাকতে পারে বলেন? এনি আইডিয়া? এনিওয়ে আমি বলতেছি, আচ্ছা ওয়েব ডিজাইন মানে হচ্ছে আপনি দেখতে পারতেছি, বাট মনে করেন সফটওয়্যার গাইডের কথাই চিন্তা করেন, সফটওয়্যার গাইডই দেখা যাইতেছে বাইরে থেকে, সফটওয়্যার গাইডের বিল্ডিংটা আছে, বাট সফটওয়্যার গাইডে কি করে? একটা কোয়েশ্চেন হইতে পারে না, সফটওয়্যার গাইডে তো কিছু একটা করে ভিতরে বসা, বিল্ডিং এর ভিতরে বসে, তাই না? কি করায়? ট্রেনিং করে, ফ্রিল্যান্সিং এর উপর ট্রেনিং করে, ওয়েব ডেভেলপমেন্টের উপর ট্রেনিং করে, মানে হচ্ছে কি সফটওয়্যার গাইডই কিছু একটা করতেছে, রান হচ্ছে, তাই না? ওয়েবের ক্ষেত্রে ব্যাপারটা সেম, ওয়েবসাইট আপনি ডিজাইন তৈরি করলেন, বাট ওয়েবসাইটে কি করবো আমরা এখন? রান করবো, চালাবো, ওয়েবসাইটটা চালাবো। এখন চালানো বলতে কি বোঝায় দেখেন, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। আমরা facebook.com এ আসলাম, এখানে যদি আমরা ভুল ইমেল দিই আর এখানে যদি ভুল একটা পাসওয়ার্ড দেই, আমাদের কি লগ ইন করতে দিবে? কখন লগ ইন করতে দিচ্ছে? যখনই আমরা ইমেল অ্যাড্রেসটা আর হচ্ছে পাসওয়ার্ডটা সঠিক দিচ্ছি। সঠিক এটা কিভাবে বুঝতেছে ফেসবুক? আমরা সাইন আপ করছিলাম, তো সাইন আপ করার সময় কি আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি,
ওই পাসওয়ার্ডটার সাথে যদি আমাদের ইমেলটা ম্যাচ করে তাহলেই কি হচ্ছে, তারা ফেসবুক আমাদেরকে লগ ইন করতে দিচ্ছে, আদারওয়াইজ কি করতে দিচ্ছে না, লগ ইন করতে দিচ্ছে না। আমরা কি এটা দেখতে পারতেছি? নর্মালি আমরা যদি তাকাই দেখতে পারতেছি, এটা দেখতে পাই। এই যে ভিতরে কাজ করতেছে এটা কি দেখতে পাই আমরা? ডিজাইনটা তো দেখতে পাই, ভিতরে কি কাজ করতেছে সেটা দেখতে পাই? দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডেভেলপমেন্ট, নিচে নিচে কাজ করতেছে যেটা আমরা বুঝতেছি না। বাট সেই ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি, সে কিছু একটা করতেছে যেটা আমরা বুঝতেছি না, যেটা হচ্ছে কি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে থাকে, যেটা আমরা নর্মালি বুঝি না। যেমন আমরা যদি এখানে সাইন আপ করি, ফার্স্ট নেম, সার নেম, মোবাইল নাম্বার, নিউ পাসওয়ার্ড, এটা কোথায় যায় অ্যাকচুয়ালি? এটা কোথাও না কোথায় তো থাকে, ফেসবুক তো রাখে কোথাও, জুকারবার্গ তো কোথাও নিয়ে রেখে দেয়, তাই না? ইনফরমেশন গুলো না রেখে দিলে এখানে সে কিভাবে জানবে? আমরা এখন যখন ইমেল অ্যাড্রেস দেই, পাসওয়ার্ড দেই, সে কিভাবে জানবে যে এটাই আমার পাসওয়ার্ড, এটাই আমার ইমেল, এটাই আমাদের পাসওয়ার্ড? তার মানে হলো কি, সে মুখস্থ তো করতেছে না, মুখস্থ করা তো মানুষের কাছে সম্ভব না। সে কি করতেছে, ডাটাগুলো কোথাও রাখতেছে। আর এটা রাখতেছে হচ্ছে কিসের মধ্যে? এই যে মাইএসকিউএল দেখছেন, মাইএসকিউএল হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার, যেটার মধ্যে তারা, যে সফটওয়্যার মধ্যে তারা এই যে আমরা সাইন আপ করতেছি, সাইন আপের ইনফরমেশন গুলা স্টোর করে রাখতেছে। কি করে রাখতেছে? আমাদের ইনফরমেশন গুলা স্টোর করে রাখতেছে। অথবা আপনারা যেমন নাম শুনে থাকতে পারেন, বাংলাদেশের মনে করেন পিকাবো.কম, নাম শুনছেন? পিকাবো.কম, অথবা আপনি গ্রামীণ ফোনের কথাই চিন্তা করেন, গ্রামীণফোন.কম, তাদের বিভিন্ন অনলাইন সার্ভিস আছে, জানেন সেটা? গ্রামীণ ফোন এখন প্রোডাক্টও সেল করে, মোবাইল সেল করে, বিভিন্ন ইলেকট্রিক পণ্য সেল করে। তারপর হচ্ছে আপনার গ্রামীণ ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারবেন। আপনি যদি ক্রেডিট কার্ড অথবা আপনি যদি মাস্টার কার্ড অথবা ভিসা অথবা আমেরিকান এক্সপ্রেস ইউজ করেন, তাহলে আপনি অনলাইন থেকেও রিচার্জ করতে পারবেন, অথবা বাংলা লিঙ্কের মধ্যে এরকম সিস্টেম আছে। তো এই যে ইনফরমেশনগুলো নিচ্ছে তারা, অথবা আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো নিচ্ছে, এগুলা তারা কিছু না কিছুর মাধ্যমে তারা প্রসেসিং করতেছে, যেটার মাধ্যমে অন্য মোবাইলে রিচার্জ না হয়ে কি হচ্ছে, আপনার মোবাইলে রিচার্জ হচ্ছে। এই যে প্রসেসিং, এই যে কাজকর্মগুলো করতেছে ওয়েবসাইটের মধ্যে, এই প্রসেসিংগুলো করতেছে কি? পিএইচপি কাজ করতেছে, এই কাজগুলো করতেছে কি? পিএইচপি। যেমন আমরা যদি এখানে ভুল ইমেল দিই অথবা ভুল পাসওয়ার্ড দিই, তাহলে কি লগ ইন করতে দিবে? এই যে একটা প্রসেস, একটা প্রক্রিয়া সম্পাদন করলে এখানে, যে আপনি যদি ভুল দেন তাহলে কি আপনি লগ ইন করতে পারবেন না, সঠিক দিলেই কি লগ ইন করতে পারবেন। এখানে একটি লজিক ইউজ করলাম, আমরা বললাম আপনার যদি ইমেল এবং পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে কি আমরা লগ ইন করতে দেবো, পাসওয়ার্ড যদি ইমেল যদি ঠিক না থাকে তাহলে কি আমরা লগ ইন করতে দেবো না। একটা কাজ করলাম আমরা এখানে, কিন্তু লজিক প্রয়োগ করলাম। এই কাজগুলো আমাদের কি দিয়ে করতে হবে? পিএইচপি দিয়ে, পিএইচপি ল্যাঙ্গুয়েজ, আরেকটা ল্যাঙ্গুয়েজ। আর মাইএসকিউএল এর কাজ হচ্ছে প্রসেসিং করে আমাদের ওয়েবসাইট থেকে যারা ইনফরমেশনগুলো দিবে, ইনফরমেশনগুলো যে এই সফটওয়্যারটার মধ্যে রেখে দেওয়া জাস্ট। যেমন আমরা এক্সেলে বিভিন্ন ইনফরমেশন রেখে দিই, মাইক্রোসফট এক্সেল ইনফরমেশন রাখতে পারি না আমরা টেবিল সহকারে, ওইরকম কি আমরা ডাটাবেসের মধ্যে আমাদের ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দিবে ইউজাররা, সেগুলো রেখে দিতে পারবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সরি, মানে হচ্ছে আমরা এই দুটা যখন শিখবো তখনই কি আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো। ডেভেলপ মানে হচ্ছে কি একটা ওয়েবসাইটকে রান করতে পারবো, ডাইনামিক করতে পারবো, রাইট? ডাইনামিক মানে হচ্ছে কি, এই যে আমরা এখানে দিলে এটা আমাদের ডাটাবেসে চলে যাবে, এখান থেকে ইনফরমেশন দিলে, তারপর যদি ইনফরমেশনগুলো থাকে ম্যাচ করে, তাহলে কি হবে, আমরা লগ ইন করতে পারবো। এই ধরনের আরো অনেক ধরনের কাজকর্ম আছে, কাজকর্মের কোনো শেষ নাই এখানে, ঠিক আছে? কাজকর্মের নাই, যেমন আমাদের প্রতিনিয়ত যে আমরা যে লাইফটা কাটাচ্ছি, এখানেও কি কাজকর্মের কোনো শেষ নাই, আনলিমিটেড কাজকর্ম। সেম এখানেও কি আনলিমিটেড কাজকর্মের শেষ নেই, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। বাট আমরা যখন এই দুইটা শিখবো, শেখা হয়ে গেলে কি হবে, আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো, ঠিক আছে? মানে একটা ওয়েবসাইটকে কাজে পরিণত করতে পারবো, কাজ করতে পারবো। আচ্ছা, বাট ঘটনা হচ্ছে এগুলা কি তাহলে? আমি বলছিলাম আমরা কি শিখবো? ওয়েবসাইট ডিজাইন শিখবো, আরেকটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ শিখবো। আচ্ছা, এগুলাতেই মেনলি হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেষ। বাট এগুলা শেখার উদ্দেশ্য হচ্ছে এই যে বিষয়গুলো দেখলাম আমরা এখানে, এগুলাকে একটু সহজ করার জন্য, এই যে এগুলো একটু সহজ করার জন্য আমরা একটা সিএমএস ইউজ করব, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। বাট যেটার মাধ্যমে, এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে খুব দ্রুত এবং কুইকলি তৈরি করতে পারবো, এবং খুব ইজিলি। মনে করেন আপনার
এই যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে মনে করেন একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে মনে করেন আপনার 1 মাস সময় লাগবে, জাস্ট এক্সাম্পল। বাট আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন তাহলে টাইমটা অর্ধেক হয়ে যাবে, মানে আপনার অর্ধেক সময় কম লাগবে যদি কি আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করেন। ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করবো হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দ্রুত তৈরি করার জন্য এবং ইজিলি করার জন্য। কি ইউজ করবো আমরা? ওয়ার্ডপ্রেসটা ইউজ করবো। ঠিক আছে, মনে করেন অনেকটা সফটওয়্যারের মতো, একটা সফটওয়্যার দিয়ে সফটওয়্যারের মাধ্যমে কি আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো, ব্যাপারটা হচ্ছে এরকম। বাট এটা মানে হচ্ছে কি আমরা কোড করার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করবো। বাট আপনি যদি এগুলো না শিখেন তাহলে এগুলো নিয়ে ঠিকমতো কাজ করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য ফার্স্ট এগুলো জানতে হবে, তারপর কি আমাদের এগুলো জানতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোর্সের সিস্টেম প্রসেস। ঠিক আছে, এবং আমরা এগুলো শিখব কোর্সের মধ্যে। আচ্ছা, এখন আরেকটু বেসিক আইডিয়া দিই। আচ্ছা, আরেকটা কাজ করতে বলি আপনাদের। নেক্সট কালকে তো আর ক্লাস নেই আপনাদের, নেক্সট সোমবার আই থিঙ্ক, হ্যাঁ সোমবার 1টা থেকে ক্লাস। আচ্ছা, আপনারা যেটা করবেন, আরেকটা কাজ করবেন, এমনিতেই বাসায় মনে করেন আপনার সময় থাকতে পারে, যেহেতু আপনারা স্টার্ট করছেন তার মানে হচ্ছে দৈনিক 4-5 ঘন্টা করে সময় দিতে হবে। আচ্ছা, বাসায় যেটা করবেন, মনে করেন গুগলে সার্চ দেবেন HTML লিখে, এই HTML কি অ্যাকচুয়ালি এই সম্পর্কে আইডিয়া নেবেন। CSS কি অ্যাকচুয়ালি আরো ভালো করে আইডিয়া নেবেন। আপনি উইকিপিডিয়াতে যাবেন, বিশাল বড় ব্লগ থাকবে, পড়বেন, অথবা বাংলায় অনেকে অনেক এক্সপ্লেনেশন লিখে রাখছে, পড়বেন, আমি দেখাবো, ঠিক আছে, বাট আপনি একটু আইডিয়া নেবেন। ঠিক আছে, HTML কি আইডিয়া নেবেন, জাস্ট একটু পড়ালেখা করবেন। CSS কি গুগলে সার্চ দিলেন, আইডিয়া নিলেন। জাভাস্ক্রিপ্ট কি এটা লিখে গুগলে সার্চ দিলেন, অথবা বাংলায় অনেক কিছু পাবেন গুগলে, ওই সম্পর্কে আইডিয়া নিলেন যে জাভাস্ক্রিপ্ট কি, jQuery কি, PHP কি, MySQL কি, ওয়ার্ডপ্রেস কি, এগুলো সম্পর্কে একটু নলেজ জেনারেট করে আসবেন, জাস্ট যাতে কি আপনার বুঝতে আরো সুবিধা হয়। ঠিক আছে, আমি বুঝাইতে পারলাম? ব্রাউজার ওপেন করবেন, গুগলে যাবেন। অবশ্যই গুগল খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ হচ্ছে আপনি যদি কোনো সমস্যায় পড়েন অথবা আপনি কোনো কিছু জানতে চান, জাস্ট গুগলে সার্চ দিলেই সব কিছু চলে আসে। দেখেন, আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ HTML। ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসছে, যেখানে গেলে আমি দেখতে পারবো HTML। এখানে গেলে আমরা দেখতে পারবো হোয়াট ইজ HTML। উইকিপিডিয়াতে গেলে দেখতে পারেন, উইকিপিডিয়া খুব জনপ্রিয় একটা সাইট, এবং এটাও জনপ্রিয়, W3 Schools। আচ্ছা, দেখেন, আপনি যদি পড়েন, জাস্ট এখানে আপনাকে খুব বেশি বুঝতে হবে না, জাস্ট আপনি একটু পড়লে যেটা হবে আপনার অল্প হলেও আইডিয়া জেনারেট হবে, এবং আমি যখন পড়াবো তখন ব্যাপারগুলো ইজি মনে হবে, কঠিন মনে হবে না, নতুন মনে হবে না আমি যখন দেখাবো। ঠিক আছে, এই জন্যই কি আপনাদের একটু পড়তে বলছি। HTML সম্পর্কে কয়েকটা পেজ পড়লেন যে এইগুলো দিয়ে কি করা যাবে, দেখতে কেমন, এই যে এখানে আবার দেখাচ্ছে HTML দেখতে কেমন হবে, এগুলো হাবি যাবি, একটু পড়ালেখা করবেন। তারপর এখানে একটু এসে দেখলেন যে এগুলা HTML কি, দুই একটা ব্লগ পড়লেন, দুই একটা পোস্ট পড়লেন, পেজ পড়লেন কি আছে। অথবা যদি বাংলা দিয়ে পড়তে চান, এখানে বাংলা লিখে সার্চ দেন, বাংলা লিখতে পারেন সবাই কম্পিউটারে। এই সফটওয়্যারটা ইনস্টল করবেন বাসায়, যে অব্র কিবোর্ড। এখানে যাবেন, ফার্স্টে যে লিঙ্কটা আছে, মানে গুগলে যে সার্চ দিবেন অব্র কিবোর্ড লিখে, সার্চ দিয়ে এখানে আসবেন, এসে ডাউনলোড করবেন। এই যেটা ডাউনলোড অব্র কিবোর্ড নাই, নাও ডাউনলোড করে যা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল না করলে কাজ করবে না। আচ্ছা, ইনস্টল করলে ঠিক আমার এখানে ইনস্টল করা আছে কিনা, অব্র না, ইনস্টল করা নাই। আচ্ছা, আমি ডাউনলোড করি তাহলে। ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি ফায়ারফক্স অথবা ক্রোম না থাকে তাহলে কিভাবে ফায়ারফক্স ক্রোম ইনস্টল করবেন। ফায়ারফক্স ক্রোম না থাকলেও ইন্টারনেট এক্সপ্লোরারটা সব কম্পিউটারে আছে, ইন্টারনেট এক্সপ্লোরার। তারপরে যেটা করবেন, উইন্ডোজে ক্লিক করে কিবোর্ড দিয়ে এখানে লিখবেন ইন্টারনেট এক্সপ্লোরার। ঠিক আছে, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার চলে আসবে। উইন্ডোজ 8ও আছে, এটা উইন্ডোজ 7ও আছে, প্লাস 10ও আছে। ঠিক আছে,
ওপেন করবেন, ওপেন করে এখান থেকে গুগলে যাবেন, সরি আচ্ছা আমরা গুগলে গেলাম, যার পরে এখানে সার্চ দেবেন আর কি, যেমন ফায়ারফক্স ইনস্টল করতে যাচ্ছেন আপনি ফায়ারফক্সে সার্চ দেবেন ফায়ারফক্স ডাউনলোড। ওকে, যেখানে ফার্স্টে যে লিঙ্কটা আছে লিঙ্কটা ওপেন করে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, যে ফ্রি ডাউনলোড, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করবেন। অথবা আমি দিয়ে দিচ্ছি আপনাদের সেভ, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, কপি করে। আচ্ছা আরেকটা যেন কি ডাউনলোড হলো, অব্রো কিবোর্ড, আমি দুইটাই দিয়ে দিচ্ছি আপনাদের। এটা অব্রো, আরেকটা হচ্ছে ক্রোম দিয়ে দিলাম, এখানে ক্রোম ডাউনলোড করা আছে অলরেডি, সরি আপনাদের ক্লাসের মধ্যে দিয়ে দিলাম আমি বেজ 89, সরি আমি একটা ফোল্ডার তৈরি করি, আজকে হচ্ছে ক্লাস 1, ঠিক আছে পেস্ট, হ্যাঁ একটা আসছে, একটা দুইটা, ওকে তিনটা দিয়ে দিলাম। জাস্ট এখানে রান করলে জাস্ট ইনস্টল হবে, যে আপগ্রেড, অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে কারণ আবার ডাউনলোড হবে এটা, ঠিক আছে। সো ইন্টারনেট কানেকশন ছাড়া এটা ইনস্টল হবে না, সেম ক্রোমটাও ইন্টারনেট কানেকশন ছাড়া ইনস্টল হবে না। সফটওয়্যার ইনস্টল করতে পারেন তো নর্মালি জাস্ট ডাবল ক্লিক করে রান করবেন, অথবা নর্মালি 7-এর মধ্যে অথবা উইন্ডোর মধ্যে একটা পপ আপ চলে আসবে, ইয়েস ক্লিক করলেই সফটওয়্যার এই যে এরকম চলে আসবে, ইয়েস ক্লিক করলে সফটওয়্যার ইনস্টল হয়ে স্টার্ট হবে, দেখেন কানেক্টিং টু ইন্টারনেট, ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। যদি কোনো কিছু চায় দেখবেন যে নেক্সট 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 যাবে, এছাড়া আর কিছু চায় না। সো নেক্সট নেক্সট দিলেই কী হবে, আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনি উইন্ডোজে যে অথবা এখানে ক্লিক করে, এই যে কর্নারে ক্লিক করে ওপেন করতে পারবেন, জাস্ট সার্চ দিলেই হবে। 7-এর মধ্যে এখানে দেখবেন সার্চ বক্স আছে, এখানে যেখানে সার্চ দেওয়া যাবে। ওকে আচ্ছা, তো অব্রোটা ইনস্টল করে দেখাই, আমাদের এখানে যেহেতু ইনস্টল করা নাই সেহেতু আমি ইনস্টল করতেছি। রান, অব্রোর মাধ্যমে আমরা বাংলা লিখতে পারবো। নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল। ওকে, আপনারা ইনস্টল করে নেবেন যাতে বাংলা লিখতে পারেন। বাংলা লেখাটা সহজ এটার মধ্যে, কারণ এটার মধ্যে বাংলা লেখার জন্য জাস্ট আপনাকে বাংলিশ ইউজ করতে হবে। বাংলা লিখি না আমরা, মনে করেন আমার AMAR, ওইটা আর কি, ওইটা লিখলে অটোমেটিক্যালি এখানে বাংলা চলে আসবে, ইংরেজিটা আসবে না, বাংলা চলে আসবে, ওটা এই জন্যই বললাম বাংলিশ। আচ্ছা আমরা ফিনিশ করলাম, ফিনিশ করার পরে এখন ওপেন করতে হবে, আমরা ওপেন করি অব্রো, দেখেন সার্চ দিলাম, দিয়ে এটা দিয়ে লেখার সিস্টেম হচ্ছে, এখন কি দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে না এখানে, তার মানে হচ্ছে আমরা যেখানে লিখি ইংলিশ আসবে। আমি তো বাংলা লিখতে চাই, দেখেন এখানে কি বলতেছে তারা, ক্লিক হেয়ার টু F12, আমরা যদি F12 এ প্রেস করি তাহলে বাংলা লিখতে পারবো। দেখেন F12, দেখেন কি হয়ে গেছে, এখন বাংলা হয়ে গেছে। আপনার ল্যাপটপে কাজও না করতে পারে F12 এ, যদি কাজ না করে তাহলে FN এ ক্লিক করে, মানে হচ্ছে ফাংশনে ক্লিক করে তারপরে F12 এ ক্লিক করতে হবে। দেখেন এই দেখেন ইংলিশ হচ্ছে, বাংলা হচ্ছে। যখন বাংলা থাকবে তখন আপনি বাংলা লিখতে পারবেন। আর যদি কিবোর্ড দিয়ে ম্যাচ করতে না চান, এখানে ক্লিক করলেও কাজ করবে। দেখেন দেখছেন, বাংলা যখন থাকবে তার মানে হচ্ছে আমরা বাংলা লিখতে পারবো। ওকে, দেখি এখানে H, আচ্ছা আমরা যদি HTML লিখি এইভাবে, দেখেন HTML চলে আসছে। HTML কি, এখন কি বাংলার বিভিন্ন ব্লক পেয়ে যাবেন HTML কি, ঠিক আছে। এখান থেকে বাংলা দিয়েও পড়তে পারবেন, ঠিক আছে। একটা দুইটা তিনটা চারটা, অভাব নাই লিঙ্কের, যে কোনো একটা লিঙ্কে যে পড়লেই হবে, বাট একটু আইডিয়া নেবেন আর কি, যাতে কি সবকিছু নতুন না মনে হয়। ওকে, যেমন CSS সম্পর্কে জানতে চাচ্ছেন, CSS লিখে সার্চ দেন CSS কি, তাহলে কি আপনি CSS সম্পর্কে কিছু আইডিয়া পাবেন, ঠিক আছে, জাস্ট কিছু আইডিয়া নিয়ে আসবেন। ওকে আচ্ছা, HTML CSS জাভাস্ক্রিপ্ট, সো আমি দেখাই দিলাম, বাংলা লেখাও দেখাই দিলাম।
আরো কিছু কাজ করবেন আপনারা বাসায় যে কম্পিউটারগুলোকে ঠিকঠাক করবেন, আগে প্রস্তুত করবেন ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য, ওয়েব ডিজাইন করার জন্য, ঠিক আছে? তো ফার্স্টে কি করবেন, দুইটা ইনস্টল করবেন যাতে আমরা ইজিলি ওয়েবটা ব্রাউজ করতে পারি সুন্দর করে। ক্রোম, আরেকটা হচ্ছে কি ফায়ারফক্স। অপারেটর ইনস্টল দিবেন বাংলা লেখার জন্য, আপনার ইচ্ছা এটা, বাট আমরা অনেক সময় বাংলা লিখতে চাই অথবা ওয়েবসাইটে বাংলা লেখা শো করাতে চাই। যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, দেখি এখন বাংলা শো করি কেমন লেখা যায়, যেহেতু আমাদের নিজের ল্যাঙ্গুয়েজ, এই জন্য কি আমরা অব্র ইউজ করবো। আর অব্রতে লেখার সিস্টেম হচ্ছে, আমি আবার দেখাই দিই কীভাবে লিখতে হয়। যেমন আমি এখন আমার লিখবো, জাস্ট বাংলা করলাম AMAR, দেখেন আমার চলে আসছে। অব্র ইউজ করছেন কেউ? অথবা মোবাইলে যেমন এখন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রিদমিক কিবোর্ড, সেম একই রকম। রিদমিক কিবোর্ড দিয়ে যেভাবে লেখা যায় এটার মাধ্যমেও কি সেম একইভাবে লেখা যায়। যেমন আমার দেশের নাম, আপনি দেখেও নিতে পারবেন যে কোন ক্যারেক্টার নিয়ে আসার জন্য আপনার কি করতে হবে। দেখেন, আপনি যদি ক শো করাতে চান কে ইউজ করতে হবে, খ যদি শো করাতে চান KH, এখানে দেখেও নিতে পারবেন, ঠিক আছে? আমার দেশের নাম বাংলাদেশ, এই যে এখানে ক্লিক করলেই দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এটা চলে আসবে। ওকে, আমার দেশের নাম বাংলাদেশ, ঠিক আছে? আমি যে শুধুমাত্র আপনাদের এগুলোই শেখাবো তা না, এটার বাইরেও অনেক কিছু শেখাবো, ঠিক আছে? সবকিছুই জানতে হবে আমাদের, ওই আইবিটির মতো। আপনি তো ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করবেন তা না, বাইরে যে আরো কত কিছু দেখাবো এসব নেই। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আর জন্য কি করবো বলছিলাম, কিছু বলছিলাম করার জন্য। এনিওয়ে, তো এটা ইনস্টল করে নেবেন, আরো কাজ করবেন। উইন্ডোজে যাবেন, কন্ট্রোল প্যানেল আনতে পারেন সবাই, কন্ট্রোল প্যানেল না আনতে পারলেও সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। উইন্ডোজে ক্লিক করবেন, আপনি এখানে সার্চও করতে পারেন। উইন্ডোজ 7 এর মধ্যে এখানে যে সার্চ বক্সটা থাকে এখানে, অথবা উইন্ডোজে ক্লিক করে 10 অথবা 8 এর মধ্যে জাস্ট লিখবেন এখানে কন্ট্রোল, বাংলা লেখা আসছে কন্ট্রোল। এই দেখেন এখানে উইন্ডোজ 8 অথবা 10 এর মধ্যে এক ধরনের সমস্যা হয়, এখানেও বাংলা চলে আসে, এখানে আবার চেঞ্জ করতে হয়। 7 এই সমস্যাটা হয় না। এই যে এখানে নিচে এখন লিখেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে যে যাবেন হচ্ছে ফোল্ডার অপশনে। ফোল্ডার অপশন কোথায়? সরি, এখানে ফোল্ডার অপশন নাই। উইন্ডোজ 10 এর মধ্যে ফাইল এক্সপ্লোরার অপশন, আর 7 অথবা 8 এর মধ্যে থাকবে হচ্ছে ফোল্ডার অপশন, ঠিক আছে? বুঝতে পারলাম? এখানে ক্লিক করি আমরা। ক্লিক করার পর এখানে ভিউ নামে যে অপশনটা আছে, ভিউ, এখান থেকে দেখেন একটা অপশন আছে ফাইল এক্সটেনশন, এই যেটা, এটা কি করা আছে, হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ। এটার মানে হচ্ছে এক্সটেনশন, বুঝেন? এক্সটেনশন মানে হচ্ছে ফরম্যাট। মনে করেন এই যে আমাদের একটা ফাইল, এটা হচ্ছে কি একটা ফাইল, এই ফাইলের ফরম্যাটটা হচ্ছে কি exe, টাইপ হচ্ছে কি অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপের, মানে সফটওয়্যার যেটা যাকে বলি আমরা, বাট এটার ফরম্যাট হচ্ছে কি exe, এটার ফরম্যাট হচ্ছে কি exe, এটার ফরম্যাট কি আবার exe, এটার ফরম্যাট হচ্ছে txt, ঠিক আছে? তার মানে হচ্ছে এক একটা ফরম্যাট এক এক রকম। তো আমরা যদি এটাকে হাইড করে দিই, মানে হচ্ছে এটাকে যদি হাইড করে তাহলে কি আমাদের ফরম্যাটগুলো চলে যাবে, দেখেন চলে গেছে। বাট আপনারা যেটা করবেন, এটাকে অলওয়েজ শো করে রাখবেন, মানে এটাকে আনচেক করে রাখবেন, সাইন করে রাখবেন, আনচেক করে রাখবেন, করে অ্যাপ্লাই দিয়ে রাখবেন, যাতে করে আমরা এই এক্সটেনশনগুলো দেখতে পারি। দেখার মধ্যে একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে, মনে করেন আমরা এখানে একটা ভিডিও ফাইল ফরম্যাটের একটা ফাইল তৈরি করতে যাচ্ছি। ভিডিও ফরম্যাটের নাম জানেন তো কেউ? যে কোনো একটা ফরম্যাটের নাম বলেন তো। MP4 সবচেয়ে জনপ্রিয় যে ফরম্যাটটা MP4। আচ্ছা, মনে করেন কিছু একটা লিখলাম, লিখে এখন ফরম্যাটটা কি শো করতেছে ডান পাশে দেখেন, ডিফল্টলি কি TXT শো করে এখানে। এটাকে আমরা MP4 করে দিলাম, দেখেন MP4 হয়ে গেছে, দেখছেন? বাট যদি এটা ওপেন না করা থাকে, কোনটা হাইড এক্সটেনশন, তাহলে আমরা ক্রিয়েট করতে পারবো না। নিউ থেকে আপনি টেক্সট ডকুমেন্টে যান, সরি এটা একটু অ্যাপ্লাই করে নিন। দেখেন এখন কি চলে গেছে, আমাদের ফরম্যাটগুলো চলে গেছে। আমরা যদি কোনো কিছু তৈরি করতে চাই, এখন দেখেন ওই ফরম্যাটটা কি আসতেছে। এখন যদি না আসে তাহলে কি আমরা চেঞ্জ করতে পারবো না, আর যদি ওইটা আসে, ফরম্যাটটা আসে, তাহলে কি আমরা ওইটাকে এডিট করতে পারবো। আর ওই এডিট করার জন্যই কি করলাম আমি, এই যে অপশনটা আছে আমাদের ফোল্ডার অপশন অথবা ফাইল এক্সপ্লোরার অপশনের মধ্যে,
এটাকে জাস্ট এক্সটেনশনটাকে আমরা আনচেক করে দিলাম, ঠিক আছে, যাতে আমরা ইজিলি ফাইল জেনারেট করতে পারি। এই জন্যই কি করবো, এটাকে আনচেক করে রাখবো, আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। কোনটা? আচ্ছা, এটা সরি এটা ও আচ্ছা, এটা এখানে এস হবে, ওকে, নো প্রবলেম। কাস্টমাইজেশন এটাই তো, ওকে। আচ্ছা, এখন আর বেশিক্ষণ না, আর 10-15 মিনিট আলোচনা করবো, শেষ করে দেবো পরে। আমরা সিম্পল কিছু আইডিয়া নেই অ্যাকচুয়ালি এইচটিএমএল কি, এইচটিএমএল দিয়ে কি করা যাবে, সিএসএস দিয়ে কি করা যাবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যাবে, যে কোয়েরি দিয়ে কি করা যাবে। আমি একটু দেখাচ্ছি, এগুলো ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখি কোনো ফোল্ডার আছে কিনা, এখানে নাই। আচ্ছা, অন্য একটা বেচে যাই, 79, এখানে থাকতে পারে। আমি একটু অন্য একটা বেস থেকে দেখাচ্ছি। আরেকটু সুন্দর একটা ডিজাইন হলো ভালো হতো। আচ্ছা, আমি 16-তে যাই। আচ্ছা, এটাই দেখাই মনে করেন। আচ্ছা, 17-তে দেখি আরো সুন্দর আছে কিনা। হ্যাঁ, এখানেও আছে, রাইট রাইট। এটা দিয়ে এক্সাম্পলটা দেখাই, তাহলে বুঝতে পারবেন ভালো করে। 18 না, 18-তে নাই। এনিওয়ে, এইটাই মনে করেন ক্লাস 7টা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফোল্ডার, মানে হচ্ছে ওয়েবসাইটের রুট ডিরেক্টরি, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আছে হচ্ছে এখন ক্লাস 17 ফোল্ডারটার মধ্যে ওয়েবসাইটটা আছে। আর একটা ওয়েবসাইট হওয়ার জন্য কি কি লাগবে, আমাদের এইচটিএমএল, সিএসএস, jQuery, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, মাইএসকিউএল সব কিছু লাগবে, ঠিক আছে। এখন এইটার মধ্যে কি আমাদের সব কিছু করা আছে। ভিডিওগুলো বাদ দেন, ভিডিওগুলো হচ্ছে ক্লাসের ভিডিও এখানেও দিয়ে রাখছে, এই ভিডিওগুলো বাদ দিই, অথবা সাপোর্টটা বাদ দেন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের ফাইল। ওয়েবসাইটের মধ্যে কি ইমেজ থাকে না, ইমেজগুলো কোথায় আছে, ইমেজেস ফোল্ডারে দেওয়া আছে। ফন্টস চিনেন, এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে দেখবেন একটা অপশন আছে ফন্টস, যেমন এরিয়াল, টাইমস নিউ রোমান, এই ধরনের অনেক ফন্টস আছে। এই ফন্টসগুলো কোথায় দেওয়া আছে, এই ফোল্ডারে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে যত ডিজাইন করা আছে, ডিজাইন মানে হচ্ছে মেইন ডিজাইন, যেমন আমরা কালার করতে যাচ্ছি, কোনো একটা কিছু করতে যাচ্ছি, সেটা কোথায় দেওয়া আছে, সিএসএস ফোল্ডারে দেওয়া আছে। মানে সিএসএস গুলো সিএসএস ফোল্ডারে দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট গুলো জেএস ফোল্ডারে দেওয়া আছে। এগুলো আমাদের লাগবে না, এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে, এগুলো ছাড়াও কাজ করা যাবে। আর এইটা অন্য কোনো ফোল্ডার, দেখেন এখানে কি দেওয়া আছে, footer.php, header.php, মানে হচ্ছে কি এখানে পিএইচপিও করা আছে। এনিওয়ে, আচ্ছা, এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এইচটিএমএল দিয়ে কি করতে পারি, জাস্ট সেটা দেখবো। দেখেন এখানে একটা ফাইল আছে index.html। আমরা যদি শুধুমাত্র এইচটিএমএল শিখি তাহলে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হবে না। দেখেন কেমন হবে, বাকিগুলো ডিলিট করে দেন এখান থেকে। জেএস, সিএসএস দুইটা ফোল্ডার ডিলিট করে দিলাম আমরা, ঠিক আছে। এখন আমরা যখন এইচটিএমএল শিখবো তখন শুধুমাত্র আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হবে, বেশি সুন্দর না। সুন্দর, একেবারে বাজে মনে হচ্ছে। দেখেন একটু আগে কিরকম সুন্দর ছিল না, এখন কিন্তু এরকম না, কালার চলে গেছে, কোনো কিছু নাই, জাস্ট ইমেজগুলো শো করতেছে, আর হচ্ছে কি টেক্সটগুলো শো করতেছে, বুলেট পয়েন্টগুলো শো করতেছে, ফিল্ডগুলো শো করতেছে, ইনপুট ফিল্ডগুলো সুন্দর করে শো করতেছে না। বাট এইচটিএমএল শিখলে কি শুধুমাত্র আমরা এরকমভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবো, মানে ফালতু একটা ওয়েবসাইট, সুন্দর না যেটা, ঠিক আছে। বুঝতেই পারতেছেন এইচটিএমএল দিয়ে কি করা যাবে। এখন এইচটিএমএল দিয়ে শুধুমাত্র ইমেজ শো করাতে পারবো, এরকম বুলেট পয়েন্ট তৈরি করতে পারবো আমরা, ইমেজ শো করাতে পারবো, এরকম ইনপুট ফিল্ড তৈরি করতে পারবো, ইমেজ তো আছেই, এখানে নর্মাল টেক্সট শো করাতে পারবো, বোল্ড বড় ধরনের টেক্সট শো করাতে পারবো,
ইমেজ তো আছেই। তারপর দেখেন ইমেজ টেক্স শুধুমাত্র কি আমরা HTML দিয়ে এই কাজগুলো করতে পারবো, মানে হচ্ছে HTML দিয়ে টেক্সট শো করানো যাবে, ইমেজেস শো করানো যাবে, তারপর হচ্ছে কি ইনপুট ফিল্ডগুলো শো করানো যাবে। এটাই হচ্ছে কি শুধুমাত্র HTML এর কাজ। তারপর আসি, আমরা যাচ্ছি HTML ডকুমেন্টগুলোকে, এই এলিমেন্টগুলোকে মানে লেখাগুলোকে সুন্দর করে ডিজাইন করব। আর ওই ডিজাইন করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে CSS। যে জাভাস্ক্রিপ্টে ডিলিট করে দিয়ে শুধুমাত্র কি রাখলাম, আমরা যখন CSS শিখে বলবো তখন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা এরকম হবে। দেখেন সুন্দর হয়ে গেছে, দেখেন এখন কি প্রফেশনাল একটা ওয়েবসাইটের মতো মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্টের কি কাজ? মোটামুটি CSS করেই তো আমরা একটা সুন্দর ডিজাইন করে ফেলছি, তাই না? জাভাস্ক্রিপ্ট দিয়ে কি হবে দেখেন, জাভাস্ক্রিপ্টটা আমরা নিয়ে আসি এখানে, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা। জাভাস্ক্রিপ্ট যখন শিখে ফেলবো তখন আমাদের ওয়েবসাইটে এরকম হবে, দেখেন একটু অ্যানিমেট হবে। দেখেন দেখেন এইটা ডান দিক থেকে আসলো, ওইটা বাম দিক থেকে আসলো। আবার খেয়াল করেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, লেখাগুলো চেঞ্জ হচ্ছে না? ক্লিক করলে কিছু একটা চেঞ্জ হচ্ছে। এটাও কি আমাদের jQuery অথবা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে। আমরা আরো নিচে যাই, দেখেন সুন্দর করে আসছে। আমরা আরো নিচে যাই, দেখেন সুন্দর করে লেখাগুলো আসছে, অ্যানিমেট হয়ে আসছে, তাই না? এটা HTML CSS দিয়ে করা যায় না, এটা আমাদের কিভাবে করতে হবে? জাভাস্ক্রিপ্ট প্লাস jQuery এই দুইটার মাধ্যমে ইউজ করতে হবে। দেখেন, অথবা আরো কিছু एग्जांपल দিচ্ছি আমি জাভাস্ক্রিপ্টের। সরি, softwareguide.com এ যাই, যার পর দেখেন এই যে ইমেজটা আছে না, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এখানে দেখছেন চেঞ্জ হচ্ছে, লেখাগুলো চেঞ্জ হচ্ছে, ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। এটাও কিসের কাজ? জাভাস্ক্রিপ্টের কাজ, যে ক্লিক করলে লেখাটা চেঞ্জ হচ্ছে। তারপর এখানে দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হবে, অথবা এখানে ক্লিক করলে চেঞ্জ হবে। দেখেন এটাও কিসের কাজ? জাভাস্ক্রিপ্ট এবং jQuery-র কাজ। বুঝতে পারলাম এখন? আর যখন এই জাভাস্ক্রিপ্ট শিখে ফেলবো তখন কি হয়ে যাবে, আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। ওকে, আর ডেভেলপমেন্ট করার জন্য ডেভেলপমেন্টটা দেখানো যাচ্ছে না, ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি দেখা যায় না, ঠিক আছে? ডেভেলপমেন্ট হচ্ছে ওই যে ফেসবুকে দেখালাম, ওইটা হচ্ছে ডেভেলপমেন্টের বেস্ট এক্সাম্পল। বাট আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে এইটা ডেভেলপমেন্ট, যে কাজ করতেছে, শো করার মতো কিছু নাই এটা। হ্যাঁ, আমাদেরকে নিচে ভিতরে কি করবে, এটা কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ডেভেলপমেন্ট। ওকে, আর আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব কি, এই সবগুলো আরো ইজিলি করার জন্য, আরো দ্রুত করার জন্য আমরা কি ইউজ করব? ওয়ার্ডপ্রেস ইউজ করব। এই তিনটা ইউজ করব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফুল কোর্স। কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন। নাই নাই না, ভিজুয়াল বেসিক লাগবে না আমাদের। কোনগুলো? এগুলো না না, আমাদের ভিজুয়াল বেসিক লাগবে না। না না, এটা হচ্ছে আমাদের ভিজুয়াল বেসিক তো হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ না, আরেকটা সফটওয়্যার। তো আপনার ভিজুয়াল বেসিকের মধ্যে ভিজুয়াল বেসিক ইউজ করতে হবে কি, ওখানে প্রোগ্রামিং মানে নর্মালি দেখেন আপনি, যেহেতু ভিজুয়াল বেসিক করছেন আমি দেখাচ্ছি। ভিজুয়াল বেসিকের মধ্যে এই ডিজাইনগুলো করার জন্য, ইনপুটগুলো করার জন্য মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনা যায়, রাইট? ড্র্যাগ এন্ড ড্রপ করে আনা যায়। আবার এটাকে কাজ করানোর জন্য কিন্তু মাঝখানে আবার প্রোগ্রাম ইউজ করতে হয়, তাই না? ওই প্রোগ্রামটা হচ্ছে কি আমাদের এখানে ডেভেলপমেন্ট, মানে হচ্ছে আমাদের নিচে ডেভেলপমেন্ট করতে হবে। আর যে ডিজাইনটা আছে সেটা কি আমাদের ওয়েব ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করতে হবে। এটা আমরা ওয়েব ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো। এই যেমন চারটার কথা বললাম, HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery, ঠিক আছে? এই চারটা দিয়ে কি আমরা এগুলো করতে পারবো। ওকে, আচ্ছা, আরো কোনো কনফিউশন নাই? কিছু নাই? বেশি চুপচাপ কে? চুপচাপ থাকা যাবে না, আমার সাথে একটু কথা বলবেন, ঠিক আছে? বুঝছেন কি অথবা বুঝতেছেন না? হ্যাঁ, ও আচ্ছা, সাপোর্ট সবসময় নিতে পারবেন, নো প্রবলেম। সাপোর্ট সবসময় পাবেন, নো প্রবলেম। সাপোর্ট পাবেন হচ্ছে আপনি যখনই সাপোর্ট চাবেন তখনই পাবেন, লাইফ টাইম সাপোর্ট। সরি, বাট লাইফ টাইম সাপোর্ট লাগে না কারো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। লাইফ টাইম সাপোর্ট লাগবে নর্মালি আর কি, আপনার যতক্ষণ লাগে, আপনার শিখার ক্ষেত্রে অথবা কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার যত হেল্প লাগে হেল্প পাবেন। কোর্স শেষ হয়ে গেলে হেল্প পাবেন,
এটা হচ্ছে মেইন কথা। লাইফ সাপোর্ট তো লাগে না। লাইফ সাপোর্ট মানে হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত লাগবে আমার সাপোর্ট, সারা জীবন সাপোর্ট লাগে না মানুষের, সেটা জানি, বাট যতক্ষণ লাগবে ততক্ষণ পাবেন। সারা জীবন সাপোর্ট লাগে না মানুষের, আই নো দ্যাট। এনিওয়ে, বাট যতক্ষণ পর্যন্ত আপনারা কাজ শিখবেন প্লাস মার্কেট প্লেসে কাজ করবেন অথবা কাজ পাচ্ছেন না, যত ধরনের হেল্প লাগবে হেল্প করবো, ঠিক আছে? ওকে, আপনারা যদি কোনো মেসেজ দেওয়ার থাকে আমাকে স্কাইপিতে ফেসবুকে দিতে পারেন অথবা স্কাইপিতে দিতে পারেন। স্কাইপি আইডিটাও দিয়ে দিচ্ছি, Jobair0007, অথবা কোনো ইমার্জেন্সি প্রয়োজনে কল করতে পারেন। ওকে, মোবাইল নাম্বারও দিয়ে দিলাম। ও সরি, 0 হবে এখানে। ওকে, ঠিক আছে, বাট অলওয়েজ ট্রাই করুন আমাকে মেসেজে বোঝানোর জন্য। কেন? মনে করেন মোবাইলে কল দিয়ে আপনি কিছু একটা বলতেছেন, আমি বুঝাইতে পারবো না সব কিছু, কিছু কিছু বোঝানো যাবে, বাট কিছু কিছু বোঝানো যাবে না। কিছু কিছু বোঝানোর জন্য আমাকে বুঝতে হবে, আপনি যেটা করছেন সেইটা দেখে আমাকে বুঝতে হবে আপনি কি করছেন, কোথায় সমস্যা করছেন সেটা আমাকে দেখতে হবে। আর আমাকে মেসেজ করে করে হেল্প নিলে যেই সুবিধাটা হবে আপনাদের, সেটা হচ্ছে যেমন আপনারা যখন ওদের ভবিষ্যতে কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, তখন ক্লায়েন্টের সাথে আপনাকে মেসেজ দিয়েই চ্যাট করতে হবে, মেসেজ দিয়েই কি কমিউনিকেশন করতে হবে, ঠিক আছে? এই জন্য কি একটু ইউজ টু হবেন, যাতে মেসেজ দিয়েও কমিউনিকেশন মানে সাপোর্ট নিতে পারেন। ওকে, অথবা সমস্যা পড়লে কল দিতে পারবেন, নো প্রবলেম, সমস্যার কোনো ব্যাপার স্যাপার নাই এখানে। আরেকটা হচ্ছে মাঝে মাঝে রিপ্লাই দিতে লেটও হতে পারে, অনেক সময় ক্লাসে থাকতে পারি, ভার্সিটি ক্লাসে থাকতে পারি, অথবা অন্য কোনো কাজে বিজি থাকতে পারি, বাট অলওয়েজ আমি খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি রাস্তায়ও থাকি তাহলেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যদি রাস্তায় বসে সলিউশন দেওয়া সম্ভব হয়, ঠিক আছে? তো যদি লেট হয় একটু ওয়েট করবেন, অথবা আপনি অন্য কিছু প্র্যাকটিস করতে থাকবেন, অথবা শিখার ওয়ের কোনো শেষ নাই। আপনি গুগলে সার্চ দিলেন, আপনার যেটা অ্যাসাইনমেন্ট সেটা হয়তো বা যে আমি এখানে আটকে গেছি যে এখানে বাইরের সাপোর্ট লাগবে, তবে আপনি এখন সাপোর্ট ছাড়া করতে পারতেছেন না, আপনি নেক্সটে চলে যান, মানে নেক্সটে যেগুলো বাকি আছে ওগুলো করেন। অথবা যদি নাই করতে পারেন সাপোর্ট ছাড়া, তাহলে কি করবেন, অন্য কিছু শিখতে থাকেন, অন্য কিছু পড়তে থাকেন, সময়টাকে ইনভেস্ট করতে থাকেন, ঠিক আছে? ওকে, বাট লেট বলতে এরকম না যে 3-4 দিন লেট হবে, এরকম হবে না, সম্ভব না এটা, ঠিক আছে? অথবা 2-3 ঘন্টা লেট হতে পারে। এনিওয়ে, বাট অলওয়েজ চেষ্টা করবো ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার জন্য। যেমন রাতে আমি অলওয়েজ ফ্রি থাকি, রাতে নক করলে আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে? যেমন সন্ধ্যা 8টা-9টার পরে। ওকে, অথবা দিনেও নক করতে পারবেন, সমস্যা নেই, বাট দিনে মিস হইতে পারে, একটু লেট হইতে পারে আর কি, এটাই। এনিওয়ে, আর কোনো কোয়েশ্চেন আছে কারো আজকে আপাতত? খুব কঠিন লাগতেছে ব্যাপারগুলো, খুব ভালো লাগছে? আচ্ছা, বাট অলওয়েজ মনে রাখবেন একটু কষ্ট করতে হবে, বুঝতেই পারতেছেন। অ্যাকচুয়ালি মনে করেন আমরা পড়ালেখা করি কত বছর, প্রায় 20 বছর, 18-20 বছর পড়ালেখা করি, আর একটু কম হবে আই থিঙ্ক 15 বছর। তো পড়ালেখা করে আমরা একটা জব করি, তাই তো? বাট এখানে আপনি 4 মাস অথবা 6 মাস ধরেন, 6 মাস শিখে আপনি ইনকাম করবেন, তার মানে হচ্ছে কি আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে। নর্মালি মনে করেন আমি 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়লাম, 4 বছর বিবিএতে পড়লাম, ওখানে যতটুকু কষ্ট করতে না হয় তার চেয়েও কয়েক গুণ বেশি কষ্ট করতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আমরা ভার্সিটিতে পড়ি, আমাদের কিন্তু 5 ঘন্টা পড়ার দরকার পড়ে না নর্মালি, অনেক ডিপার্টমেন্টের পড়ে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা দেখি যে রাত দিন 24 ঘন্টায় পড়ে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেটা কে পড়ে? আপনি? আচ্ছা, মানে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে আমি দেখি আর কি নর্মালি তারা একটু বেশি পড়ে, যারা বিবিএ করে অথবা অন্যান্য সাবজেক্টে পড়ে তারা একটু কম সময় দেয়, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, বাট আমাদের এখানে কি একটু সময়টা বেশি দিতে হবে। এখানকার সাবজেক্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মানে কম্পিউটারটা এখন সবাই ইউজ করে, ঠিক আছে? এনিওয়ে, এই জন্য কি একটু বেশি কষ্ট করতে হবে, একটু বেশি সময় দিতে হবে শেখার জন্য। ওকে, এটা হচ্ছে কাজ। আরেকটা হচ্ছে ধৈর্য ধরে কাজ শিখতে হবে, ধৈর্যটা হচ্ছে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আমি যা যা বলে দিলাম এখানে এগুলো করতে থাকেন এই সপ্তাহে। আর হচ্ছে কি আইডিয়া জেনারেট করলাম, ঠিক আছে? এগুলো আমি বললাম যে বিভিন্ন একটু গুগলে সার্চ দিয়ে একটু পড়ালেখা করবেন, একটু শেখার চেষ্টা করবেন। জাস্ট রিডিং পড়লেই হবে, আর কিছু করতে হবে না, বাংলা পড়লে তো আর বেশি ভালো। আচ্ছা, আরেকটা হচ্ছে কি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, একটা মেসেজ সেন্ড করবেন, আমি কি একটা গ্রুপে অ্যাড করে দিব, জাস্ট এইটাই। সব কিছু ঠিক আছে?
সেভ করে দিলাম, ভিডিওটাও সেভ করতে